ওসমান গনি কেমন একটা ব্যক্তি ছিলেন। হায়াউল ওসমান, খুতবা যখন দেওয়া হয় ওসমান গনির অনেক লজ্জা ছিল, অনেক শরম ছিল। ওসমান গনি কেমন ব্যক্তি ছিলেন, এখনো যদি হাজী সাহেবরা হজ করতে যায় ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কবরের সামনে যখন দাঁড়ায়, এখনো হাজীদের মনে হয় কবরের ভিতরে ওসমান গনি জিন্দা রয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওসমান গনি যে জুব্বা মোবারক পরে যুদ্ধ করেছিলেন, এখনো জুব্বা মোবারক রয়েছে। বৈজ্ঞানিকরা, ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে রক্তটা জুব্বার সাথে লেগে আছে, এখনো পর্যন্ত রক্ত জিন্দা রয়েছে। বলেন সুবহানাল্লাহ। হযরত ওসমান গনি কেমন ব্যক্তি ছিলেন। আল্লাহর নবীর কাছে একদিন একজন গরিব মানুষ আসলেন। আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো অনেক গরিব মানুষ, আপনার কাছে একটু সাহায্য চাই, আপনার কাছে একটু সাহায্য চাই, আমার মেয়ের বিয়ে হবে, আপনি একটু আমাকে সাহায্য করেন। এই কথা শুনে আল্লাহর নবী তার জুব্বা মোবারক খুললেন। তোলার পরে দেখে আল্লাহর নবীর পেটের সাথে তার পিঠটা লেগে গেছে। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতটা গরিব আমি হই নাই, আপনি তো নিজেই না খাওয়া অবস্থা, আমাকে আবার কিভাবে দান করবেন? এই কথা বলে ওই গরিব মানুষটা যখন চলে যাচ্ছিল, এমন সময় ও আল্লাহর নবী হযরত আলীকে ডাক দেয়া বলতেছে, আলী, ও আলী, তুমি একটা চিঠি লিখে দাও, চিঠির নিচে আমি নবীর নাম তুমি লিখে দাও। লেখার পরে ওই গরিব মানুষের হাতে দেওয়া হলো। ইয়া রাসূলুল্লাহ, এটা আমি কি করব? বলতেছে, চলে যাও ওসমানের দরবারে, ওসমানের কাছে চলে যাও, ওসমান তোমাকে টাকা দান করবে। এই কথা বলে যখন গরিব মানুষটা ওসমান গনির বাড়িতে যায়, যাওয়ার পরে দেখে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি 4 আনার হিসাব নেওয়ার জন্য ক্যাশিয়ারের সাথে ঝগড়া করতেছে। বলেন সুবহানাল্লাহ। কিসের হিসাব? 4 আনার হিসাব। বলতেছে 4 আনার হিসাব মিলাইবো, না হলে তোকে শুলে চড়ানো হবে। কি বলতেছে? কি শোনানো হবে? হত্যা করা হবে। কারণ ওসমান গনি কি ছিলেন বলেন তো? ওসমান গনি কি মন্ত্রী ছিলেন? অর্থমন্ত্রী ছিলেন। কারণ সে এমন একজন ব্যক্তি ছিলেন, তার শরীরের যে জুব্বা ছিল 100-র উপরে তালি ছিল। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বলতেছে, যে ব্যক্তি 4 আনার হিসাব মিলাই দেওয়ার জন্য ক্যাশিয়ারের সাথে ঝগড়া করে, এই নাকি আবার দান করবে। এই কথা বলে দৌড় দিয়ে আল্লাহর নবীর দরবারে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 4 আনার হিসাব মিলানোর জন্য ক্যাশিয়ারের সাথে মারামারি করতেছে, সে তো আমাকে দান করবে না। আল্লাহর নবী বললেন, ও ভাই, তুমি কি চিঠিখানা ওসমান গনির হাতে দিয়েছিলা? বলে, না, দেই নাই। তুমি আবার চলে যাও ওসমান গনির কাছে। আবার যখন যাওয়ার পরে দেখে এখনো হিসাব মিলাইতে পারে নাই। আবার যখন চলে যাবে, চিন্তা করলেন, আবার যদি নবীর দরবারে যাই, নবী তো আবার আমাকে ফিরাইয়া দেবে। এই কথা বলে যখন পিছন দিয়ে যাইতেছে, সামনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেছে। তারা বলে, ভাই, তোমার কাছে আমি দান চাইতেছি না, কিন্তু চিঠি লেখার বাবদ আমাকে তুমি কিছু টাকা দাও। আমার এই টাকা দিয়ে আমার হাসান হোসেন না খায় আছে, তাদেরকে আমি একটু খাবার খাওয়াইবো। এই বলে ওই গরিব মানুষ বলতেছে, আলী ভাই, আমি তো তার কাছে টাকা চাই নাই, সে তো এখনো 4 আনার হিসাব মিলাইতে পারে নাই। এই বলে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, চলে যাও, আবার যাওয়ার পরে দেখো মিলাইতে পারছে কিনা। এই বলে আল্লাহর নবীর ওই গোলাম যখন আবার ওসমান গনির দরবারে যাওয়ার পরে দেখেন দুইজন আলহামদুলিল্লাহ শুকর আদায় করতেছে, কারণ 4 আনার হিসাব মিলে গেছে। বলেন সুবহানাল্লাহ। চিঠিখানা যখন ওসমান গনির হাতে দিলেন, ওসমান গনি বলতেছে, ও ভাই, তোমাকে এই চিঠি কে দিয়েছে? বলে, রহমাত লিল আলামিন দিয়েছে। যখন রহমতের নবীর নাম বলে, ওসমান গনি একটা করে চুমা খায়, আবার বলে, কে তোমাকে চিঠিখানা দিয়েছে? বলে, রহমতের নবী দিয়েছে। আবার চুমা খায়, আবার বলতেছে,
কে তোমাকে চিঠি দিয়েছে? বলে রহমাতাল লিল আলামিন দিয়েছে। আবার যখন চুমা খায় আবার বলতেছে কে তোমাকে এই চিঠিখানা দিয়েছে? এবার ওই গরিব মানুষ মনে করেছে 2000 টাকার অঙ্ক দেখে হযরত ওসমানের মাথায় ঘুরে গেছে। এই বলে চিঠিখানা নিয়ে আল্লাহর নবীর দরবারে যখন যায়, যাওয়ার পরে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন তার কাছে চিঠিখানা দিলাম বারবার বলতেছে কে তোমাকে চিঠি দিয়েছে। 2000 টাকার অঙ্ক দেখে তার মাথা মনে হয় ঘুরে গেছে। কিছুক্ষণ পর আল্লাহর নবী দেখে হযরত ওসমান গনি বড় একটা বস্তার ভিতরে অসংখ্য টাকা নিয়ে আল্লাহর নবীর কাছে হাজির করলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন কি ব্যাপার, কি ব্যাপার, এত টাকা কেন? তোমার কাছে তো 2000 টাকা ছিল। আল্লাহ নবীকে ওসমান গনি বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন এই চিঠিখানা আমার কাছে দিয়েছিল লক্ষ্য করে দেখি আপনার নাম। আমি বারবার ওনার মুখ থেকে শুনলাম কে দিয়েছে। উনি বলছে রহমতের নবী দিয়েছে। যতবার বলেছিল ততবার করে 2000 টাকা করে আমি বাড়িয়ে দিয়েছি। উনি যদি 100 বার বলতো আমি ওনাকে 100 বার টাকা বাড়িয়ে দিতাম। বলেন সুবহানাল্লাহ। দেখছেন, যতবার বলেছে ততবার 2000 টাকা করে বাড়িয়ে দিয়েছে। কয় হাজার টাকা করে বাড়িয়ে দিচ্ছে? 2000 টাকা বাড়িয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন যে তুমি আসলে একজন আশিকে রাসূল এবং তোমার এই দান আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ওসমান গনি বলতেছে ইয়া রাসূলুল্লাহ, সারা পৃথিবীতে যদি আপনার কোন গোলাম এসে যদি আপনার কাছে কিছু চায় আপনার জন্য আমার জীবনও আমি দিয়ে দিতে রাজি আছি। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এত ইমানদার ছিলেন, দানশীল ছিলেন। সেই জন্য আমাদেরও দানশীল হতে হবে, নবীর জন্য বেশি বেশি দান করতে হবে।